বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। রেখাদি, দিনরাত কি এত ভাবো বলো তো? না, কিছু না। যা তোমার জীবনে ঘটে গেছে সব ভুলে যাও। বাবাকে বলবো তোমার জন্য একটা ভালো ছেলে দেখতে। তোর কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ হবে কেন? বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে কাল রাত্রি কাটলো না, তোমার স্বামী মারা গেল, ফুলচর্চা পর্যন্ত হলো না। তার জন্য তুমি সারা জীবন শাখা সিঁদুর ত্যাগ করবে? আজ কলেজ থেকে পাশ করেছি, ছবি আঁকা নিয়েই থাকবো। ড্রাইভার সাহেব, কি হলো? দেখুন না মেম সাহেব, লরিগুলো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে, যাবার জায়গা নেই। শ্যামলী, শ্যামলী, শোন শ্যামলী, ওদিকে যাস না। ए भाई साहब, ये सब लॉरी कार আছে? ये सब लॉरी सब দত্তবাবু কাছে, আমি তার ইনচার্জ আছি। लेकिन রাস্তার মধ্যে লরি দাঁড় করিয়েছো, আমার গাড়ি পাস করবে কি করে? আরে ভাই, দो रोज काम করে করে একদম টায়ার্ড হয়ে গেছি। এখন আর স্টিয়ারিং ফেয়ারিং হতে ভালো লাগছে। আর भी बहुत রাস্তা খোলা আছে, 10-20 মাইল ঘুরে যা। কেন ঘুরে যাব? এটা কি তোমার বাপের রাস্তা আছে? তুলে গালি দাও। দেখুন না ছোট সাহেব, গাড়ি সরাইনি বলে এই সালা বাপ তুলে গালাগাল করলো। আবে, তোর গাড়ি কোন মহল্লায় থাকে? শিলিগুড়ি স্টেশনে ভাড়া খাটি। কান খুলে শুনে রাখ, দত্তবাবু আর রাকেশের গাড়ি কখনো পেছু হাঁটে না। আমাদের গাড়ি যদি সমস্ত রাস্তা বন্ধ করে থাকে, তাহলে অন্য গাড়িকে পেছু হাঁটতে হয়। আর সে যদি পেছু না হাঁটে, তাহলে আমার এই আয়রন ম্যান বাইক সেসব গাড়িকে হসপিটালে পাঠিয়ে দেয়। একটা নমুনা দেয়, ধর। এই সাহেব, সাহেব। এটা কি ভদ্রতা? একটা নিরীহ লোকের উপর এভাবে অত্যাচার করছেন? আরে 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 আরে, আপনি গাড়িতে ছিলেন নাকি? হ্যাঁ। আগে বলবেন তো। সুন্দরী মেয়ে গাড়িতে বসে আছে জানলে গাড়িটা কি কোনো ক্ষতি করতাম? উল্টে উপকার করতাম। আপনার পরিচয়? আমি শ্যামবাবুর মেয়ে, শ্যামলী। আচ্ছা, হ্যাঁ। কি ব্যাপার ছোট সাহেব, এই তো ভিড় কেন আছে? ডেভিড, আমার লোকজনদের নিয়ে মেম সাহেবের গাড়ির চাকাটা একটু ধাক্কা দিয়ে তুলে দে তো। মেম সাহেব খুব বিপদে পড়েছে। এই ছোট সাহেব, আপনার লোকের হেল্প দরকার নেই, এ আমি একাই পারবো। হ্যাঁ 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 হ্যাঁ। गजर गिजर हिया, जोर से चक्का तोलना, सब पते चलना, उठ पे चक्का खेलना। शाबाश डेविड, शाबाश, बहुत ताकत আছে তোরা। মেম সাহেব, মেম সাহেব, গাড়ি চাকা তুলে দিয়েছি, গাড়িতে উঠে বসুন। এই টাকাটা রাখুন, মিষ্টি খেয়ে নেবেন। নেই মেম সাহেব, আমার বাবা কি বলে জানো? আমার বাবা বলে মানুষের উপকার করলে তার জন্য পয়সা নিবি না। আর তুমি যদি আমাকে পয়সা দাও, আমি সে পয়সা হাত পেতে নি, তাহলে আমি কারোর উপকার করতে পারবো না, আমার টাকা ধুই চলে যাবে। এ ভাই সাহেব, সামনে কোনো গ্যারেজ আছে? গাড়িটা খারাপ হয়ে গেছে, মেম সাহেবকে নামিয়ে দিয়ে সেখানে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চলো চলো চলো, আমার সঙ্গে চলো। আপনি গাড়িতে উঠুন।
তোমাদের এই গাড়ি আমার पैदल গাড়ির সঙ্গে পারবে? কি চলো, তুমি আগে বাড়ো, আমি তোমার আগে আগে যাচ্ছি। আমি এখন রকেট আছি, রকেট। তুমি আগে বাড়ো, পারছো না, আমি আগে চলেছি। পারবে আমার সঙ্গে? আমি এখন বলছি আছি, আসমানে উড়ে যাবো। ও শ্যামবাবু, শ্যামবাবু, দেখেন কে এসেছে, দেখেন। আরে শ্যামলী মা, আরে আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। খবর না দিয়ে চলে এসেছিস? চল মা, খবর কি? চলতে আয়া। নমস্কার শ্যামবাবু, সব ঠিক আছে তো? মাসি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। শুধু তুমি ভালো আছো? ব্যস্ত। হ্যাঁ, সঙ্গে কে এসেছে তাকে চিনতে পারছো না? আরে কেন চিনতে পারবো না? আমার আদরের শালির মেয়ে রেখা বাবুনিকে চিনতে পারবো না? তোমাকে ভুলে যেতে পারি, ছোট শালিকে ভুলতে পারবো এমন না। ভাবে বলছো যেন আমার বোন তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। 100 বার বলবো, 1000 বার বলবো, আমার ছোট শালি না থাকলে তোমার মেয়ের কি হতো? কি হতো? হোস্টেলে রেখে লেখাপড়া করতে হতো, কেউ দেখতো না। এই দেখো, কেমন আছো ভাই? ভালো। কেমন আছো ভাই? এলেন মামা খাবার। গুলোচ্ছে কি হচ্ছে? তোমার গাল গপ্প শুনে না গল 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 করে পেড়ে গুলোচ্ছে। হচ্ছে কেন? কেন কি গো? আচ্ছা তুই একটা কথার জবাব দাও। মামুনি 3টে মাসই কলকাতায়, হ্যাঁ? হ্যাঁ। মেজো সেজো আর হ্যাঁ। তো দুজনকে বাদ দিয়ে কি গো বৌদি খালি 9 মাসের কাছে রেখে ওকে লেখাপড়া শেখাচ্ছে। তোর কি? আমারটাই তো ব্যাখ্যা করছি। বলো। কি রকম জানো? আমার মতো তোমার, তোমার মতো আমার। আমার একটি ছাত্রী আছে জানো, তার বাবা একটা টাকাও দেয় না, আচ্ছা, খালি গাড়িতে পড়ায়। আচ্ছা। আবার তার পাশের বাড়ির একটি মেয়ে, তার বাবা আমাকে 100 টাকা দেবে বলে, তাকে পড়াই না, ওই গাড়ি সেই পড়াই। আচ্ছা, বাস। কেন পড়াই জান? কেন বস? তোমার মতো। তুমি কেন 9 মাসের কাছে লেখাপড়া শেখাচ্ছ? তোর বাবার কি? তোমার বাবারে যা, আমার বাবারে তাই। আচ্ছা। কারণ তুমি আমার আপন বড় ভাই, তিনি আমার আপন বড় বাবা। আসলে কি জানো, দুজনে ওর 9 মাসি সুন্দরী, আমার ছাত্রী সুন্দরী। তুমি আনন্দ না, চড়িয়ে তোমার গাল ভেঙে দেবো। দেখেছি দেখেছি প্রতিমা কি বলছে? তবে যাই বলো না বাপু, সঞ্জুর কথাটা খানিকটা ঠিক। কি ঠিক? আমি তো মার মুখে শুনেছিলাম যে আমাকে দেখতে এসে তোমার নাকি ওই ছোট শালিকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। তবে श्याम बाबू का भाई झूठ नहीं बोलता। झूठ बात करता है। ও ছোট কাকা, কি মা? তুমি না সেই একই রকম আছে। আরে মা, ওই যে তোর বুড়ো ছেলে রে। আচ্ছা সঞ্জু কাকা, বাবা, বাবা। তোমার যখন সেই বিনে মাইনের ছাত্রীটিকে এতই পছন্দ, তাহলে তুমি তাকে বিয়ে করছো না কেন? বড় দুঃখ দিলি রে মা। কি করে বিয়ে করবো বল? টিউশনি করে যে কটা টাকা রোজগার করি তাতে নিজের কুলি আর বিয়ে করা চলে না। তবে তোদের কাছে মিথ্যে বলবো না, মাঝে মাঝে ইচ্ছে করে বিয়ে করি। করে যদি ভারত সরকার ওই অফিসের আইন টাইন গুলো একটু অদল বদল করে দেয়। কিরকম কিরকম? তাহলে কবিতাই বলি, বলো। বেশ তাই বলো। বিয়েটা তো মধুর হতো আচ্ছা, যদি মাইনে হতো 10,000, আরে বাবা। রোজ হতো রবিবার, আচ্ছা, আর এবেলা ওবেলা মাস খাবার। হোয়াট? বিং এ পুলিশ অফিসার আপনি বলছেন স্মাগলাররা আপনার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে? দেন হোয়াই ডোন্ট ইউ অ্যারেস্ট দেম? আমার মনটা এখন ভেঙে গেছে। এখন আমি এই চাকরিটা করি শুধু মাস গেলে কিছু মাইনে পাবার জন্য। যখনই কোনো সমাজ বিরোধীকে গ্রেপ্তার করতে গেছি, তখনই ওপর মহলের কোনো অফিসারের কাছ থেকে অর্ডার এসেছে তাকে ছেড়ে দেবার জন্য। আমি ছুটে গেছি অফিসারের কাছে, বলছি শুনুন স্যার, হি ইজ এ ক্রিমিনাল, হি ইজ এ ক্রিমিনাল, আমি ওকে ছাড়তে পারি না। তিনি জানালেন আরো ওপর মহল থেকে কোন এক মিনিস্টারের কাছ থেকে হুমকি এসেছে যে আমি যাকে অ্যারেস্ট করেছি তাকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমি ওদের কথা শুনিনি, আমি কারোর কথা শুনিনি, আমি ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছি। ব্যাস ওয়ান ফাইন মর্নিং আমি জানতে পারলাম
যে আমাকে সুন্দরবনের এক কন্ড গ্রামে ওরা বদলি করে দিয়েছে, যেখানে স্কুল নেই, অসুখ করলে হাসপাতাল নেই, কিচ্ছু নেই। আপনি বলুন, আপনি বলুন মিস্টার বোস, চাকরি রাখতে গেলে আমাকে বারবার বদলি হতে হবে? আমার ছেলে মেয়েদের পড়াশোনা? নো মিস্টার বোস, নো। আমার মনটা একেবারে ভেঙে গেছে, আমি একেবারে ভেঙে গেছি। কিন্তু এইভাবে নিজেকে বিখিয়ে দিয়ে কতদিন মনের সঙ্গে যুদ্ধ করবে? এভাবে মনের সঙ্গে কতদিন যুদ্ধ করা সম্ভব? নিজের বাঁচার জন্য, অন্যকে বাঁচাবার জন্য একটা ডিসিশন আমাকে নিতেই হবে, আর সেটা হবে ড্রাস্টিক, আর ড্রাস্টিক ডিসিশন। আব্দুল চাচা চা চলতা আরে ছোটা রোড, কি পাগলামি করছিস? রেল কামরায় উঠে পড়, আরে উঠে পড়। তোমাকে ছাড়িয়ে চলে যাব, তুমি আমাকে একটা কথা বলবে না? আমি এখন রকেট আছি, রকেট। তোমাকে ছাড়িয়ে চলে যাব। আরে ডেভিড, এবার কিন্তু গাড়ির স্পিড কমিয়ে দিয়ে তোকে পেটাবো। ও হ্যাঁ, শুনবে না? আচ্ছা, এই গাড়ির স্পিড বাড়াচ্ছি, দেখি তোর কত তাকত আছে। তোমার যত খুশি স্পিড বাড়া, আমি তোমার আগে চলে যাবো। আব্দুল চাচা, কিতনা হিম্মত है, চলো আগে বাড়ো। দেখতা শ্যামলী, ডেভিডের কাণ্ডটা দেখ। ডেভিড, ডেভিড! আরে তোমরা কোথায় যাচ্ছ? টাইগার হিলে বেড়াতে যাচ্ছি। কিন্তু তুমি এসব কি করছো? কামরায় উঠে এসো। আমার কামরায় উঠতে ভালো লাগে না। ভালো লাগে না বললে তো চলবে না, আমার কথা তোমাকে শুনতেই হবে। যদি তোমার কিছু হয় তখন কে দেখবে? আমার কিছু হবে না। শ্যামলী, হ্যাঁ, আমার মাথায় না একটা বুদ্ধি এসছে। তুই না ওকে ডাকতে ডাকতে পড়ে যাওয়ার ভান করবি, দেখবি ঠিক উঠে আসবে। ঠিক বলেছো। ডেভিড, ডেভিড উঠে এসো, উঠে এসো বলছি, আমি তো পড়ে যাচ্ছি। আরে বাপ রে বাপ, হ্যাঁ, তোমাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে তো আমি বিপদে পড়ে যাচ্ছিলাম। যাও যাও, সিটি গিয়ে বসে যাও। চলো চলো। বহুত গরম আছে। ডেভিড, হ্যাঁ, ওইভাবে ছুটে ছুটে কোথায় যাচ্ছিলে? আসিয়া, ওখানে আমি কাম করি। কি কাজ? ঝুড়িতে পাথর নিয়ে লরিতে বুঝাই করি। আর হ্যাঁ, মাঝে মাঝে ট্রাক চালিয়ে মাল খালাস করি। মাসে কত পাও? দিনে 6 রুপিয়া। হ্যাঁ। ডেভিড, তুমি ট্রেনের কামরায় ওঠো না কেন? कमरा कमरा 4-5 देखो देखो एकदम बंद আছে। मैम साहब, আমার बंद जगह एकदम ভালো লাগে না। বাহার দেখো, কত হাওয়া, খোলা রাস্তা, সবুজ মাঠ, উঁচা পাহাড়। যখন কাজ সেরে ঘরে ফিরে যাও তখন তো চারপাশ বন্ধ থাকে। नहीं नहीं नहीं, ওটা তো আমার মন্দির আছে, আমার মসজিদ আছে। কেন? ওখানে যারা আমাকে জন্ম দিয়েছে তারা থাকে, আমার বাবা, আমার মা। ডেভিড, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? আমি হুম? আমি তো সবাইকে ভালোবাসি। না না না, আমার বোন সে কথা বলছে না। আমার বোন বলছে তুমি কোনো মেয়েকে ভালোবেসেছো। হ্যাঁ? দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, খুব ভালোবাসি। কাকে? আমার মাকে। ইস, তুমি কি বোকা, আমার কথা বুঝতেই পারোনি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটু পরিষ্কার করে বলো তো। মানে আমি বলতে চাইছি, এমন কোন মেয়েকে কি তুমি ভালোবেসেছো যাকে শাদী করে তোমার বউ করার ইচ্ছে আছে? আরে, ঘরের বউকে আমি পছন্দ করবো কেন? ও তো আমার বাবা মার ডিউটি আছে। তারা যাকে পছন্দ করবে আমি তাকে শাদী করে নেব। তাকে ভালোবাসবে? তখন তো তাকে ভালোবাসতেই হবে, তার দেখভাল করতে হবে, সিনেমায় নিয়ে যেতে হবে, মাঝে মাঝে হোটেলে নিয়ে গিয়ে ফেনা ভাত খাতে হবে। যেরকম আমার বাবা আমার মাকে দেখভাল করে, ঠিক সেই রকম ভাবে আমাকেও দেখভাল করতে হবে। এই, যখন তোমার মা তোমার বাবার উপর খুব রেগে যান তখন তোমার বাবা কি করেন? এই, কাউকে বলবে না কিন্তু,
আমি একদিন লুকিয়ে লুকিয়ে দেখেছি আমার মা আমার বাবার উপর খুব রেগে গেছে। আমার বাবা তখন একটা দোকান থেকে শাড়ি এনে আমার মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি তোমার জন্য এই শাড়িটা এনেছি, তোমায় পরলে কেমন দেখায়, আমি একবার দেখবো। তখন তোমার মা কি বললেন? আমার মা আমার বাবাকে বলল, আমি তোমার উপর রাগ করিনি। আমার মা আরো বলল আমাদের অভাবের সংসারে এত টাকা খরচা করে কেন শাড়ি এনেছো, যাও শাড়িটা ফেরত দিয়েছো। তারপর কি হলো? তারপর কত ঢোলাঢুলি, কত কথা, কত বলা বলি, আমার শরম লাগছে, আমি আর বলতে পারছি না। ডেভিড, তুমি না সেদিন বললে তোমার মা বাবা যদি অনুমতি দেন তাহলে তুমি আমাদের সঙ্গে নিয়ে ভালো ভালো জায়গা দেখাবে? তুমি কি সে কথা তোমার মা বাবাকে জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, আমার বাবা সব কথা শুনে বলল বীরেশ্বর বাবুর ছেলের সাথে নাকি এই মেম সাহেবের বিয়ে। তা আমার বাবুজি সাফ সাফ জানিয়ে দিয়েছে, মেম সাহেব যা যা বলবে তুই তাই তাই করবি। হ্যাঁ, আমার সঙ্গে তুমি কারখানায় চলো, তারপর আমি কুলি সর্দার আকবর ভাইয়ের সঙ্গে কথা বলে ছুটি নিয়ে এই আমার পোস্টারি, এখানে আমি কাম করি। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ছুটি নিয়ে চলে আসছি। আকবর ভাই কি দাঁড়ায়? আরে কি ব্যাপার, এত চেঁচাচ্ছিস কেন? আরে ছুটির দরকার আছে, ছুটি। আকবর ভাই, আজ আমার একটু ছুটি চাই। কিন্তু তুই তো কোনোদিন ছুটি চাস না। না আকবর ভাই, আজ একটু বাড়িতে কাজ আছে। কাল ঠিক সময় মতো ডিউটি চলে আসবো। ও আচ্ছা, কি ব্যাপার, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? नहीं साहब, बात यह कि वो नमस्ते साहब, छुट्टी मंजूर है, आज बहुत घूमेंगे। अरे जा रे घूरे घूरे जा रे, पाखा दुटो मिले देना पंछी, अरे गारे नीचे नीचे गारे, खुले যত খুশি গানা पंछी, अरे जा रे घूरे घूरे जा रे, पाखा दुटो मिले देना पंछी, अरे गारे गारे, खुले যত খুশি গানা पंछी, अरे जा रे ঘুরে ঘুরে যা রে। কতবার দেখেছি সূরজ উঠতে আর কতবার দেখেছি সূরজ ডুবে যেতে, কিন্তু এমন কাউকে পাইনি যাকে বোঝাবো সূরজ উঠলে মনটা কত ভালো লাগে আর ডুবে গেলে মনটা কত খারাপ হয়ে যায়। জানেন মেম সাহেব, एक दिन रात भर घूम আসে না, মনে হয় কখন সূরজ উঠবে। ডেভিড, তোমার শাদী করা বউ যদি তোমার মনের মতো হয়, সে যদি তোমার পাশে সূর্য ওঠা দেখার জন্য সারা রাত জেগে বসে থাকে, ভোরের আলোয় তোমায় তুলে দিয়ে বলবে, ওঠো দেখো সূর্যের কি রং, তুমি খুশি হবে? খুশি মানে আমি বহুত খুশি হব, আমি তাকে খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো। আমি যদি তোমাকে ঠিক সেইভাবে যত্ন করি, তুমি আমাকে ঠিক সেইভাবে ভালোবাসবে। বাবুজি বলেছে মেম সাহেবের সঙ্গে চৌধুরীর লড়কা রাকেশের শাদী হবে, আমি তোমাকে কি করে জবাব দেব? ডেভিড, চুপ করে আছো কেন? বলো না, তুমি আমি সেইভাবে ভালোবাসবে, বলো না। পাহাড়ে পাহাড়ে কি খুশি, পাহাড়ে 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 কি খুশি,
আহারে রাঙা রোদ ধরে ঝরে যায়, ওই আসমান এই হরিয়ার মনটাকে ধরে নিতে যায়। যা 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 সব ভুলে যা, আরে যা 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 সব ভুলে যা, আরে যা রে উড়ে উড়ে যা রে। এখানে ওখানে কেন যে কে জানে, এখানে ওখানে কেন যে কে জানে, ঝর্ণাটা ছুটে ছুটে যায়। ওই বনফুল এই ভমরা কানে কানে কি কথা শোনা, সব ভুলে যা, আরে যা 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 সব ভুলে যা, আরে যা রে উড়ে উড়ে যা রে। একলা একলা করি যে কি খেলা, একলা একলা করি যে কি খেলা, সুন্দর এই দুনিয়া সবাই আমার ভাবে ওর ভাবে সবাই আমার। সব ভুলে যা, আরে যা 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 সব ভুলে যা, আরে যা রে উড়ে উড়ে যা রে। পাখা দুটো মেলে দে না पंछी, আরে গা রে নিচে নিচে গা রে। দিলি খুলে যত খুশি জানা पंछी, আরে যা রে উড়ে উড়ে যা রে। কি হয়েছে মৌসা? ये क्या? अरे बाप रे बाप, কি হয়েছে মৌসা? রেখাদি, তোমার চোখে জল কেন? তুই না বারবার বলতিস এমন একজনকে জীবন সঙ্গী করবি যে হবে সহজ সরল মানুষ। আজ আমি তা নিজের চোখে দেখে নিজের হাত থেকে গাছের ওপর মেরে আনন্দ প্রকাশ করেছি। শ্যামলী, তোর সুখ আমার সুখ, আমার সুখ। আমার মেয়ে শ্যামলী আপনাদের বাড়ি পুত্রবধূ হবে, এটা আনন্দের কথা। আমার ছেলে এসে গেছে, আপনার সঙ্গে আলাপ করে দিই। রাকেশ, প্লিজ কাম হিয়ার। তাড়াতাড়ি বলো কি বলবে। আই এম ডক্টর, একটু রেস্ট নেবো। শ্যামবাবুকে প্রণাম করো। নমস্কার। তুমি আমাকে এখন প্রণাম করলে বাবা, কিন্তু আমি যে তোমাকে এখনই আশীর্বাদ করতে পারছি না। একবার আশীর্বাদের দিন আশীর্বাদ করবো, তাহলে আশীর্বাদের দিনটা পাকা রইলো। আমি তাহলে চলি। নমস্কার। নমস্কার। ভগবান যা করেন মঙ্গল। আশীর্বাদ পাকা দেখা, এসব কি ফালতু কথা হচ্ছে? না মানে ওই শ্যামবাবুর শ্যামলী, ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। আমি শ্যামবাবুর মেয়ে শ্যামলী। কিরে চুপ করে আছিস কেন? রাকেশ, তুই আর অমত করিস না বাবা। আমার একটা কথা অন্তত রাখ, তাহলে তাহলে আমরা বড় শান্তি পাবো। দেখি তোমাদের কথা রেখে আমি শান্তি পাই কিনা।
কথা এখন বলি বলো তোমাকে, মনে মনে উঠলো জ্বলে যে আগুন, মনে মনে উঠলো জ্বলে যে আগুন। কত কথা করে চলে গুনগুন 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 গুন। যে কথা তোমার মনে আসে বলো তাই, নিভে না গো যেন মনের আগুন, নিভে না গো যেন মনের আগুন। কানে কানে করে যেন কি কথা এখন বলি বলো তোমাকে, কার কাছেতে ধার করি কথা যে, কে বোঝে খুঁজে ব্যথা যে। ও থাকতে নিজের মন কারো মনেতে, যে খুঁজে পরের কথাকে। তার দোষটা কি আর, সে যে কথার বাহার, তার দোষটা কি আর, সে যে কথার বাহার। না পেলে সে আগুনটা করবে দ্বিগুণ। কি কথা এখন বলি বলো তোমাকে, কার চোখেতে সব কথা হারাবো, এভাবে এসে দাঁড়াবো। ও থাকতে দু চোখ অন্ধ থাকে যে লোক, থাকে বুঝে যদি দুটি চোখ। কাকে দেব মন, তুলে দেব জীবন, কাকে দেব মন, তুলে দেব জীবন। সে কখন এ মনেতে আনবে ফাগুন। সে কথা এখন বলি শোনো তোমাকে, মনে মনে উঠলো জ্বলে যে আগুন, মনে মনে উঠলো জ্বলে যে আগুন। যত কথা বলে চলে গুনগুন 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 গুন, গুনগুন 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 গুন। মাস হয়ে গেছে, ওকে আচ্ছা করে দোয়াই দিতে হবে। এই যে চামেলি, হ্যাঁ সারা মহল্লা আমি চক্কর দিয়ে এলাম, কিন্তু কোথাও ডেভিডকে দেখতে পাচ্ছি না। আজকাল যে ওর কি হয়েছে? কেন? এই তো এসে গেছে। ডেভিড, তোর তবিয়ত আচ্ছা আছে তো? হ্যাঁ বাবুজি, খুব ভালো আছে, খুব ভালো আছে। তাহলেই আমার আনন্দ আছে। হ্যাঁ শোন, তোকে আমার সঙ্গে একবার হাটে যেতে হবে, কিছু জিনিসপত্র খরিদ করব। কেন? ওই বাবু সাহেব, বাবুজির ছেলে শাদি আছে না, ওই শ্যাম বাবুর মেয়ে শ্যামলির সঙ্গে। তো আশীর্বাদের দিন বাবুজি যেসব উপহার দেবে আমাকেই তো পছন্দ করে কিনতে হবে। তো আমি একা বইব কি করে? তাই তোকেই সঙ্গে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো হাঁ করে কি দেখছি? চল
দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, জলদি জলদি চল। চৌধুরী বাবুকে আমার প্রণাম জানাবেন। আচ্ছা আচ্ছা, নে বেটা, পকড় পকড়, শাড়ি আছে। হ্যাঁ করে কি দেখছিস, নে। মেম সাহেবের বহুত পছন্দ হবে। হ্যাঁ, তোমার শাদি করা বউ যদি তোমার মনের মতো হয়, সে যদি তোমার পাশে সূর্যটা দেখার জন্য সারা রাত জেগে বসে থাকে, ভোরের আলোয় তোমায় তুলে দিয়ে বলবে, ওঠো দেখো সূর্যের কি রং, তুমি খুশি হবে? বলো না ডেভিড, তুমি খুশি হবে? বলো না, বলো না। ডেভিড, ডেভিড, তোর কি হয়েছে বেটা? তুই কাঁদছিস কেন? ডেভিড, কাঁদছিস কেন রে? হ্যাঁ, তোর চোখে জল কেন? ডেভিড, আমি তোর বাপ ওয়াদা করছি, আমার জান কবুল করে তোর মুখে হাসি ফোটাবো। আমাকে সাজ বল, তোর কি হয়েছে? বল, চুপ করে আছিস কেন? লেকিন একটা কথা, যা বলবি তা যেন সব সাচ হয়। হ্যাঁ, আমি শ্যাম বাবুর মেয়েকে ভালোবাসি বাবুজি। नहीं 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 ডেভিড, আমরা গরিব আদমি আছি, আমাদের ভালোবাসা পাপ, আমাদের ভালোবাসা অন্যায়। নেই ডেভিড, শ্যামলী আমাকে বলেছে আমার মা যেমন তোমাকে ভালোবাসে, শ্যামলীও ঠিক তেমনি ভাবে আমাকে ভালোবাসবে। সব ঝুট বাত আছে, সব ঝুট, সব ঝুট বাত আছে। ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? যেভাবে হোক তাই ভালোবাসা পেতে চাই, যেভাবে হোক তাই ভালোবাসা পেতে চাই। তারে এতটুকু আছে গো তোমার কাছে কি? এই যে গভীরের হাত একবার মিলে যাও, এই যে গভীরের হাত একবার মিলে যাও। ও গহিরা অভাব মেটে তার ঘন কাছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? বুঝি না কি তার ছল, কি যে তার কৌশল। বুঝি না কি তার ছল, কি যে তার কৌশল। কি পেয়ে গেলে তার দোষ গুণ
তুই কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশর নিজে এসছেন তোকে আশীর্বাদ করতে, আর তার ছেলের আগে এসেছে তোকে দেখতে, আর এখন তুই বলছিস আশীর্বাদ নিবি না? আমি তো তোমাদের আগেই সব বলেছি। সব জেনেও আশীর্বাদের দিন ঠিক করলে কেন? মাগো, তোর কথায় আমরা তেমন গুরুত্ব দিইনি, তাই ঠিক করেছি। শোন শ্যামলী, একটা কথা মনে রাখিস, এই আশীর্বাদ তুই যদি না নিস, জেনে রাখ আজ রাতে তুই তোর বাপের মরা মুখ দেখবি। বাবা, মরা মুখ দেখবি। বাবা আমার একটা কথা শোনো। ওই তো মেম সাহেব আসছে। তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। আপনি আগে আশীর্বাদ করুন। না না, কি ব্যাপার, তুমি আশীর্বাদ গ্রহণ করলে না কেন? আপনার সঙ্গে আমার একটু আলাদা কথা আছে, আসুন আমার সঙ্গে। ফোনিটা না করে সোজাসুজি বলো, কি তোমার মনের কথা? ভূমিকা নয়, সোজাসুজি ভাবেই আপনাকে জানাচ্ছি, ডেভিডকে আমি ভালোবাসি। বাবার কথা রাখতে আপনাকে সান্ত্বনা দিয়ে যদি আমি আপনার ছেলেকে বিয়ে করি, তবে চিরকাল তার প্রতি স্ত্রীর কর্তব্যই পালন করে যাব। ভালোবাসার মনটা পড়ে থাকবে ওই ডেভিডের উপর। সেটা কি আপনি চান? হ্যাঁ চাই। আমার আশীর্বাদ এক্ষুনি সবার সামনে তোমাকে নিতে হবে, নইলে কিভাবে তোমাদের শাস্তি দিতে হয় আমি জানি। শাস্তি দেবেন? হ্যাঁ, চরম শাস্তি, যা শুনলে তোমার বাবা মা শিউরে উঠবেন। না, আমার বাবা মাকে শাস্তি দেবেন না, আমার বাবা মাকে শাস্তি দেবেন না। তাহলে একটাই উত্তর চাই, আমার আশীর্বাদ গ্রহণ করবে কি না? ঠিক আছে। মঙ্গলু, বাবুজি, শ্যামলীকে চরম শাস্তি দেবার জন্য তোর পুত্রবধূকে আমি প্রথম আশীর্বাদ করব, যাতে সারা জীবন ডেভিডের কাছেও বন্দী থাকে। নেই বাবুজি। না না, এ কিছুতেই হতে পারে না। না, একজন অশিক্ষিত গরিব, যার সঙ্গে আমার জাতের মিল নেই, তার সঙ্গে আমার মেয়ে শ্যামলীর বিয়ে হতে পারে না। শ্যামবাবু শেষ বাদ বলেছে, আমি ডেভিডের সঙ্গে শাদি দিব না। আমি ওর বাপ, মা, আমি ভালো বন্ধু বুঝবো, আমি শাদি দিব না। আমাকে জোর করবে না, আমি শাদি দিব না। না না, দিব না। শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, একটু আড়ালে চলো। আমি আসছি। তুমি কি সকলের কাছে আমার অপমান করবে বলে এই অনুষ্ঠানের আয়োজন করেছো? না রাকেশ, না। বাবা কি তার ছেলেকে ইচ্ছাকৃতভাবে অপমান করে? ঘটনাচক্রে এমন একটা ঘটনা ঘটলো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুই আমায় ক্ষমা কর রাকেশ। তোমার ক্ষমাকে আমি ঘেন্নার চোখে দেখি, আর এটাও জেনে রাখো, তোমাদের সবাইকে কি করে পিটিয়ে সাহায্য করতে হয় আমার জানা আছে। রিমেম্বার, দিস ইজ মাই ফার্স্ট and last warning.